আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজকের টপিক, আপনার হেডলাইন দেখছেন, ক্যাপশন দেখছেন এই মুহূর্তে। রাকিব সাহেব বুখারী থেকে দেখাতে পারলে 10টি গোল্ডেন চেন গিফট করা হবে সহিহ বুখারীর নামে জালিয়াতি 2 মুফতি সাহেবের। বিষয়ের প্রেক্ষাপট হচ্ছে এইটা, আমি যেটা মনে করি, কুল্লু বানি আদম খাত্তাউন, সুনান তিরমিজির হাদিস, প্রত্যেক বানি আদম যিনি হবেন তার দ্বারা ত্রুটি বিচ্যুতি ভুল এগুলো হবে স্বাভাবিক। আমি আগেও বলেছি যে আলেম কথা বলে, তার দ্বারা ভুল হওয়া সম্ভব, তার মুখ দিয়ে ভুল হবে, এটা স্বাভাবিক, এটা হাদিস, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমাই আকীদা। যে কলম ধরবে তার কলমের খোঁচা দিয়ে ভুল ত্রুটি বিচ্যুতি ঘটবে, কেননা আমরা মানুষ। তো সেক্ষেত্রে মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, কিন্তু যারা ভুল করার পরে, ভুলটাকে ধরিয়ে দেওয়ার পরে যারা গোড়ামি করে, এরা কি, মানে চোখে স্পষ্ট হয়ে দেখছেন যে 2+2=4, তারপরেও কেউ যদি গোড়ামি করে 5 বলে, তাকে কি বলবেন? সত্য অনুসন্ধানী। আর এটা যদি কোনো জুব্বা হাব্বা পরা টুপি দাড়িওয়ালা ব্যক্তি যদি আলেম সেজে যদি করে, তাহলে তার কাছ থেকে দিনের কি নিতে পারেন? চলুন আগে আমরা ঘটনাটা দেখে আসি। রাকিব সাহেব আমাকে জবাব দিতে গিয়ে ভিডিও করছিল, লাইভ করতে গিয়ে একটা পর্যায়ে একটা অসুল তিনি দিচ্ছিলেন, এবং তাদের সঙ্গে কয়েকজন মুফতি মিলে, একজন দুইজন নয়, বেশ কয়েকজন মুফতি মিলে, বড় বড় নামধারী সব মুফতি। চলেন কি ঘটেছে একটু আমরা দেখে আসি। আচ্ছা চলুন শুনি আমরা। একটা যে কথা বলে, কিন্তু আমি দর্শকের আমি উত্তর নিয়ে নিব। বুখারী শরীফের সহিহ হাদিস হলেই, সনদ সহিহ হলেই কিন্তু সেই হাদিসের উপর আমলযোগ্য হয় না। এটার উপর অবশ্যই দেরায়াত। বুখারীতে তো আচ্ছা, এখানে প্রথম কথা, এখানে যে মডারেটর আছে ইনি একজন হানাফি বড় মুফতি। তো উনি বলছেন যে বুখারীতে কোনো হাদিস চলে আসলেই সেই হাদিসটা আমলযোগ্য হবে, ব্যাপারটা এমন না। আরে ভাই, এটার পরে কে দ্বিমত করেছে? পৃথিবীর কোনো মানুষ দ্বিমত করেছে? কোরআনের অনেক আয়াত আছে, যে আয়াতগুলো আছে বলে কোরআনের আয়াতের উপরে আমল করতে হবে, সব আয়াত আমল করতে হবে এমনটা নয়। কোন আয়াতের হুকুম যদি মানসুখ হয়, সেক্ষেত্রে আয়াতটা তেলাওয়াত করা হবে, ও তেলাওয়াত করে সেটার যে ফজিলত, সেই ফজিলত আমরা অন্তর্ভুক্ত হব, কিন্তু সেই আয়াতের উপরে আমল করতে হবে কি হবে না, এইসব প্রশ্ন করাটাই এটা অবান্তর এক্ষেত্রে। কেন হাদিস থাকলেই সে হাদিস আমলযোগ্য কি আমলযোগ্য নয়, মানে এটা বাচ্চা ছেলেদেরকে এটা বুঝাই, মানে এটা অন্য কিছু নয়। বুখারীর হাদিস মানে মানা যাবে না, এই মেসেজটা দেওয়ার জন্য এটা তাদের কারচুপি আর কি। চলুন দ্বিতীয় বিষয়। তো যখন ইনি বলছেন যে বুখারীতে হাদিস থাকলে যে মানতে হবে, ব্যাপারটা এমনও না। কেন সেই বুখারী থেকে আমরা দেখিয়েছি যে নবী আলাইহিস সালাম রাফুদ্দিন করেছেন, এই জন্য তাদের এই স্ট্যান্ডার্ড খাড়া করে তারা। এরপর দেখেন আমাদের মূল মুফতি সাহেব এখন তার বহিঃপ্রকাশ হচ্ছে, কি বলছে দেখুন। চলেন আমরা শুনে আসি মুফতি রাকিবুল ইসলাম তিনি কি বলছেন দেখুন। সূরা ফালাক, সূরা নাস কোরআনের অংশ না, আছে না? তো আছে। আমরা একটু পিছ থেকে ভালো করে শুনে নি, দেখেন পিছ থেকে শোনা। এটার উপর অবশ্যই দেরায়াত। বুখারীতে তো আছে, সূরা ফালাক, সূরা নাস কোরআনের অংশ না, আছে না? ইবনে মাসউদ থেকে হাদিস আছে না, সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না? জি। তো কোরআনের থেকে বাদ দিয়ে। আচ্ছা, এখানে মুফতি রাকিব বলছেন বুখারীতে আছে না, বুখারীতে আছে না, সূরা নাস সূরা ফালাক কোরআনের অংশ না, ইবনে মাসউদ থেকে। আর এই মুফতি 5 থেকে বা 2 বার বলছে জি জি। আর এখানে কিন্তু একটা দুইটা মুফতি নেই, এখানে এই যে কয়েকজন মুফতি এখানে আছে, কয়েকজন আলেম আছেন, স্টেজে যারা আছে প্রায় সকলেই আলেম, আবু সুফিয়ান থেকে শুরু করে এই যারা যারা আছে এখানে বেশ 3-4 জন মাদ্রাসায় পড়ুয়া আলেম, মুফতি, কারি, অনেক কিছু ডিগ্রিদের আছে। তো বড় মুফতি সাহেব ইনি বলছেন, এবং খুব ভালোভাবে জোর দিয়ে বলছেন যে বুখারীতে আছে না, আছে না। কথাটা আবার শোনেন, তাহলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুখারীতে তো আছে, সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না, আছে না? ইবনে মাসউদ থেকে হাদিস আছে না, সূরা ফালাক সূরা নাস কোরআনের অংশ না? জি। তো কোরআনের থেকে বাদ দিয়ে দেখ। জি। তো এখন এই বিষয়টা কিন্তু কিন্তু কোরআন মুক্তিটা সংকলন করতে চাইছে মুজাফফর। আচ্ছা, এটা আলাদা, উনি মুফতি কি মুফতি আমি জানি না, চিনি না, যিনি বলছেন পরে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম মুফতি আব্দুর রাকিব সাহেবের কথা, এবং এই কি আরেকজন আছে মডারেটর, এনার সম্মতি 2 বার দিয়ে বলছেন যে হ্যাঁ, বুখারীর মধ্যে ইবনে মাসউদ থেকে এই কথার প্রমাণ পাওয়া যায় বা আছে, তাদের দাবি যে
সূরা নাস এবং সূরা ফালাক এই দুটো কোরআনের অংশ না। আজ থেকে প্রায় 10 বছর প্রায় হবে, 10 বছর আগে এই অভিযোগটা করেছিল ওই বাংলাদেশের নাস্তিক আসিফ এবং মুফাসসিল ইসলাম। সেই সময়তে আমি একটা ভিডিওর জবাব দিয়েছিলাম, সেই সময়তেই, যে এই অভিযোগটা নাস্তিকরা কোরআন মাজিদ যে সংরক্ষিত না, এটাকে প্রমাণ করার জন্য তারা এই মানে এই একটা আর্গুমেন্ট তারা পেশ করে। সেই নাস্তিকগুলোর বুকে দম হয়নি যে বুখারীর নামে এরকম মিথ্যাচার করা। সে নাস্তিকরা এতটা নোংরামি করেনি। নাস্তিকরা বলেছে ইমাম জাদুল সুয়ুতির কিতাবে আল ইতকানের মধ্যে আছে, বা তারা তাবরানি আল মুজামুল কাবির থেকে তারা এর রেফারেন্স টানে, বা আহমদ থেকে রেফারেন্স তারা টানে। এই নাস্তিকগুলো কমপক্ষে বুখারীর নামে মিথ্যাচার করেনি, সহিহুল বুখারীর নামে, যে বুখারীর মধ্যে আছে, আর সবগুলো মুফতি, সবগুলো মুফতি। তো যাই হোক, এই জন্য আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সে পোস্ট হেডিংটা এটা ছিল, ভিডিওটা দিয়ে, যে রাকিব সাহেব বুখারী থেকে দেখাতে পারলে 10টি গোল্ডেন চেন গিফট করা হবে সেই বুখারীর নামে জালিয়াতি 2 মুফতির। কারণ বুখারীতে এই হাদিস নাই, বুখারীতে এই হাদিস নাই, দেখাতে পারলে 10টা গোল্ডেন চেন দেওয়া হবে। তো এক্ষেত্রে দেখছি যাদের মধ্যে এতেদাল নেই, ন্যায়পরায়ণতা নেই, তারা এই নোংরামিগুলো করবে। আরে মানুষের মাত্র ভুল হতে পারে, আর একটা ভুল স্লিপ অফ টাঙ্গ হয়ে যেতে পারে, এটা বলতে পারে যে ভুল করে ফেলেছে, আমার ভুল হয়ে গেছে, আমার জেহেন থেকে ছুটে গিয়েছিল। আরে হতে পারে, এটা স্বাভাবিক, সে তো মানুষ, তো যে তাদের ভুল হবে না তা তো নয়, হলে স্বীকার করে নিতে হবে। তা না করে গোড়ামি করে নিজের মাযহাবকে বাঁচাতে গিয়ে, মানে ইসলাম চলে যাক, নিজের মাযহাব নিজে যে কথা বলেছে এই কথার উপরে মানে অটল থাকতে হবে, তাদের উদ্দেশ্য এটা। চলেন দেখি কি বলছে। আচ্ছা, আমি নিয়ে এসেছি আপনাকে এখানে। রাকিব সাহেব আজকে একটা পোস্ট দিয়েছে, কি লিখেছে দেখেন, দেখেন মানে এরা মিথ্যা বলার পরে কত কনফিডেন্স নিয়ে আবার নোংরামি করতে পারে। এর আবার আলেম, হ্যাঁ, মানে এদের সঙ্গে যখন আমি কঠোর ব্যবহার করি তখন আপনারা অনেকে বলেন যে আলেমের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত নয়, কিন্তু যারা সত্য জানার পরেও এটাকে স্বীকার না করে বরং উল্টা পাল্টা আবার কথা লিখার মতো সাহস দেখাতে পারে, এদিকে আলেম বলবে ন্যায়পরায়ণতা আছে এদের কাছে, এদের কাছে দিন নেবেন। কি লিখছে দেখেন, বুখারী থেকে দেখানো হলো, তারপরে সিস্টার রাহুল যদি জবান ঠিক থাকে তাহলে সে তার ওয়াদা পূরণ করে প্রমাণ করবে সে সত্যবাদী। মানে তিনি বুখারী থেকে তার মানে রেফারেন্স দিচ্ছে যে ইবনে মাসুদ কোরআনের নাস ফালাককে কোরআনের অংশ হিসেবে গ্রহণ করতেন না, এটা বুখারী থেকে দিচ্ছে। কারণ আমি তো চ্যালেঞ্জ এটাই করেছি যে বুখারী যে দেখাতে পারে বুখারীতে, তাহলে আমি কি দেবো তাকে? 10টা গোল্ডেন চেন। এবং আমি নাকি সত্যবাদী হলে এই যে প্রমাণ দিচ্ছে, তাহলে আমি যে তাকে 10টা গোল্ডেন চেন দেবো, মানে দিই। নেয়ার তো শখ, তো অন্তত যেটা চাইবো সেটা তো দিতে হবে। দেখেন তারপর কি লিখছে, হাদিস নাম্বার বুখারী থেকে দেখানো হলো রাহুল যেন এআই থেকে অনুবাদ করে নাই। অবশ্য এআই দিয়েও সে অনুবাদ ঠাউরাতে পারবে না। এর আগে তাকে আসো আরবি, মানে আসো আরবি শিখি, আসো আরবি শিখি বলে কিছু বলেছে নাকি না, এসো, যাই হোক, আরবি শিখি পড়ে ইসমুল ইশারা, তারপরে তিনি বলতে চাইছেন তার মতো। তার মানে উনি আমাকে দেখেন কত কনফিডেন্স নিয়ে আরবি 1 পৃষ্ঠা দিয়ে বেচারা মিথ্যা কথা বলতে পারে আলেম হয়ে। উনি বললেন যে ব্রাদার রাহুল যদি সত্যবাদী হয় তাহলে সে বুখারী থেকে আমাকে এখন দলিল দিচ্ছে, এই দলিলটা জেনে এআই দিয়ে অনুবাদ করি। ভাইজান, বুখারী এআই এর অনুবাদের প্রয়োজন নেই, আপনাদের আজিজুল হক কাশিমি করে গিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন বুখারী অনুবাদ করে গেছেন, নাসরুল বারী বাংলা অনুবাদ করে ফেলেছেন আপনারা, ইনামুল বারী তাকি উসমানীর অনুবাদ বেশ কয়েকটা খণ্ড পাওয়া যায়, একটা নয় অনেকগুলো খণ্ড আছে। তাই বুখারীর নামে জালিয়াতি চিটিংবাজি এগুলোকে বন্ধ করতে হবে। এবং প্রত্যেক ব্যক্তি, আপনারা দেখেন মুফতি আপনাদের প্রত্যেকের কাছে তো বুখারী আছে, আলাসের অনুবাদ দেখার দরকার নেই, আপনারা ইসলামিক ফাউন্ডেশনে দেখেন, আজিজুল হক কাশিমি দেবন্দিটা দেখে নেন, নাসরুল বারী ওটা দেখে নেন, নাসরুল বারী তো অনুবাদ অনেকগুলো হয়ে পুরো খণ্ড অনুবাদ হয়ে গেছে, দেখেন কোথায় আছে। তো যে আমি তার সরি এখানে দেখেন, তারপরে তিনি কি দিয়েছেন, এই যে বুখারীর এখানে দিয়েছে 4977 একটা হাদিসের আরবি বিবরণ দিয়েছে, দম হয়নি বাংলা অনুবাদ করতে, কারণ জনগণ বুঝে নেবে। কিন্তু এই বেচারা এতটুকু জানে না যে বুখারী বাংলা অনুবাদ হয়ে গেছে, জনগণ চেক করে ফেলবে। এই বুখারী 4977 এমন কোনো কথা নেই, এর কোনো কথাই নেই যে ইবনে মাসুদ সূরা নাস এবং সূরা ফালাককে কোরআনের আয়াত অস্বীকার করতেন, কোরআন হিসেবে অস্বীকার করতেন।
এটা ভাই হতে পারে কিভাবে বলেন তো ভাইজান? সূরা বাকারা 85 নম্বর আয়াতে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফিনা বিবাদ, এই কোরআনের আয়াত যে তোমরা কোরআনের কিছু অংশকে তোমরা স্বীকার করবে আর কিছুকে অস্বীকার করবে। কোরআনের একটা কেউ যদি অক্ষরকে যদি অস্বীকার করে দেয়, গোটা সূরা তো দূরের কথা, তার হুকুম কি? এখন বলতে পারে রাহুল এখানে আফাতু এই শব্দটা এখানে টান এই টান এগুলো করতে পারবে, অন্য কিছু ধরতে পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করতেন না কোরআনের আয়াত, এটা তো নাস্তিকরা অভিযোগ করে এইসব দলিলগুলোকে নিয়ে, এইসব দলিল কোথা থেকে নিয়ে এসে তারা এটা অভিযোগ করে। কিন্তু আজকে নিজের মতকে প্রকাশ করার জন্য বুখারী নিয়ে মিথ্যাচার, নাম্বার দিয়ে মিথ্যাচারে বারবার নাম্বার দিয়ে, চিন্তা করতে নিয়ে হাদিস নাম্বার কোট করে মিথ্যাচার করছে আরবি দিয়ে। তারপরে দেখেন ভালো করে, আমি আরবি এখানে হাইলাইটও করে দিয়েছি, এই বুখারীর মূল হাদিসে 4977 এই ব্যাপারে কিচ্ছু নেই, নাস তালাক শব্দটাই নেই। এরপরে দেখেন, এরপর তিনি আরবি দ্বিতীয় অংশ তাহলে হাফিজ ইবনে হাজার ফি ফাতহুল বারি 8ম খণ্ড 742 নম্বর পৃষ্ঠা, তার মানে যে সারা করছেন, মানে বুখারী হাদিসের পরে তিনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর তিনি সারা ফাতহুল বারি থেকে তিনি দলিল দিচ্ছেন যে ফাতহুল বারির মধ্যে ইবনে মাসউদের এই রিওয়ায়াত একটা নিয়ে এসেছে মুসনাদে বাজ্জার বা তাওরানি থেকে বা আল মুজাম্মাল কাবির, ইমাম তাবরানী মুজাম্মাল কাবির থেকে বা আহমদ থেকে বাজ্জার থেকে এই একটা রিওয়ায়াত পাওয়া যায় এই মর্মে। তো ভাই বললেন বুখারী দিচ্ছেন ফাতহুল বারি, ফাতহুল বারি আবার কবে থেকে বুখারী হয়ে গেল? ইমাম বুখারী 194 জন্ম, 256 মৃত্যু, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 মৃত্যুবরণ করছে। ভাই কোনটা বুখারী আর কোনটা ফাতহুল বারি এতটা বোঝার যোগ্যতা নেই? আমি মনে করি না যোগ্যতা নেই, অবশ্যই আছে, কিন্তু মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে হবে, নিজেদের একটা ভুল হয়ে গেছে এটা স্বীকার করবে না, গোড়ামি করবে, আবার বড় বড় কথা। ব্রাদার রাহুল যদি সত্যবাদী হয় তাহলে যেন কথা ঠিক রাখে। আরে ভাই আপনি আরেকটা মিথ্যাচার করলেন, আরেকটা মিস্টেক হতে পারে যে না যেখান থেকে ছুটে যাই, অনেক ক্ষেত্রেই এটা বলতে পারেন যে না আসলে এটা আমার মিস্টেক হয়ে গেছে, বলতে পারতেন। নচেত এবার হাদিস নাম্বারতে এটা দিনের মধ্যে মানে পুকুর চুরি, কোথায় বললেন বুখারী আর দিচ্ছেন ফাতহুল বারি। আর এই হাদিস ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী তিনি নিয়ে আসছেন তাবরানী বা বাজ্জার থেকে নিয়ে আসছেন, বা আহমদের এর একটা সনদ পাওয়া যায়। এই সনদের পুরো আবার হুকুম কি, মুহাদ্দিসগণ কি বলেছেন, ওইদিকে বাহাস আমি নিয়ে যেতে চাচ্ছি না। যে হাদিস যদিও অনেক মুহাদ্দিস এই হাদিসকে বাতিল জাল বলেছেন, জাল বাতিল ভিত্তিহীন অনেক রকম মন্তব্য আছে। তো এটা মূল এই হাদিস সহিহ না যঈফ এটা নয়, মূল তিনি বলছে এটা বুখারীতে আছে ভিডিওর মধ্যে। তারপরে ফেসবুকে পোস্ট করে বলছে যে আমি যদি সত্যবাদী হয়ে থাকি তাহলে যেন ওয়াদা পূরণ করি। বুখারী থেকে তিনি দলিল দিচ্ছেন। ভাই এটা বুখারীর মধ্যে কই পেলেন? দিয়েছেন তো ফাতহুল বারি থেকে, সারা থেকে, ব্যাখ্যা কমেন্টারি থেকে। এখন আমি জনগণের কাছে আমার এই প্রশ্ন ভাইজান, মানে জলজন্ত এই যে ডাহা মিথ্যা যে কথা এই আলিমগুলো বলছে শুধুমাত্র নিজের জেদকে টিকিয়ে রাখার জন্য, আপনি এদের কাছ থেকে মনে করেন হক পাবেন, হক পেতে পারেন? সম্ভব? যে জালিয়াতি আপনি নিজে চেক করতে পারবেন, বুখারী আপনাদের ঘরে ঘরে আছে, আপনাদের মোবাইলে আছে, অনুবাদ হয়ে গেছে, আপনার নিজেরা দেখতে পারবেন। আল হাসান অনুবাদ দেখার দরকার নেই, আজিজ হক কাসিমের অনুবাদ দেখে নেন, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দেখে নেন, নাসরুল বারি দেখে নেন, সবগুলো দেওবন্দি অনুবাদ কমি থেকে তারা প্রকাশ করেছে, দেখে নেন। আর কিছু দেখতে যদি না পারেন তাহলে কমপক্ষে যেন জাস্টিস নাকি উসমানীর উসুলুল কুরআন এই যে বইটা আছে এই বইটা দেখে নিতে পারেন। উসুলুল তাফসীর করার জন্য তিনি যে বইটা রচনা করেছেন সেখানেও এই রিয়াদকে নিয়ে এসেছেন। নিচে তাকি উসমানীর হাফিজাহুল্লাহ তিনি কি হুকুম লাগিয়েছেন, এই হাদিসের হুকুম কি, এই বাহাসানি যাচ্ছে না। কিন্তু উনি দেখেন বুখারীর নামে ভিডিওতে মিস্টেক হতে পারে, কিন্তু পরে আবার পোস্ট করছে, আবার গোল্ডেন চেন নেওয়ার শখ দেখেছেন কত। তোমাকে যেটা চ্যালেঞ্জ করা হয়েছে আগে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করো। আবার গাছে কোঠাল গুফে তেল, তোমাকে প্রশ্ন করেছি এক, তুমি উত্তর দিবে আর এক, দিয়ে তুমি আবার এ করবে। এই কাজগুলো কারা করে? এই কাজগুলো অনেক ক্ষেত্রে বেরলবি থেকে রাখা যায়, ডাইরেক্ট বলে কোরআন থেকে নবী নূরের তৈরি প্রমাণ করবো। এবার কোরআন তখন নিয়ে এসে সূরা মাইদা 15 নম্বর আয়াত থেকে নিয়ে এসে তাফসীর কাশফ থেকে তাফসীর দেখিয়ে বসে থাকে। এই জিনিসগুলো করে থাকে যে কোরআন থেকে দেখাবো, কোরআন থেকে, এই কোরআন বলে তাকে তাফসীরে চলে যায় বা কমেন্টারিতে চলে যায়, ফুটনোটে চলে যায়, বলে একদম হাদিস থেকে দেখাবো যে নবীজি স্বয়ং মিলাদ করেছেন। এই বলে সুনান তিরমিজি খুলে দেখা যাচ্ছে ওই সুনান তিরমিজির ব্যাখ্যা কমেন্টারি কে করে গেছে ওটা পড়তে শুরু করে দেয় আরবিতে।
আর জনগণ তো আরবি মানে মুকাল্লিদদের দেখা যায় আরবি মানে ভাবে যেটা কোরআন এটা হাদিস। আরবিতে দু চারটা খিস্তি যদি দিয়ে দেওয়া হয় তাও এই জনগণ মনে করবে যেমন হয় কোরআনের আয়াত পড়ছে বা দোয়া পড়ছে বলে আমিন আমিন বলবে। কারণ মুকাল্লিদদের এই অবস্থা। চলুন আপনারা সহিহ বুখারীর 4977 নম্বর হাদিস আপনারা যে কোনো প্রকাশনী থেকে দেখে নিতে পারেন, আরবি প্লাস বাংলা করা আছে। এটা দরকার নেই, এটা তোমাদের বড় বড় হুজুরাই করে গেছে, দেখে নিতে পারেন, কোনো কিচ্ছু নেই। আচ্ছা, এই বিষয়ে পরে আমি শুধু একটু জাস্ট সার্চ করলাম। যদিও 10 বছর আগে এই হাদিসের উপরে নাস্তিকরা যখন অভিযোগ করেছিল, ইবনে মাসউদের উপরে অভিযোগ করে বলেছিল ইবনে মাসউদ তো নাসার ফালাককে কোরআনের আয়াতে অস্বীকার করতেন, অতএব কোরআন সংরক্ষিত নয়, এটা নাস্তিকরা অভিযোগ করতো। তো সেক্ষেত্রে জবাব দিয়েছিলাম। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ কথা নকল করছেন ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল মুতাফান 11 হিজরিতে আল ইতকানের মধ্যে প্রথম খণ্ডের 271 নম্বর পৃষ্ঠায়, যে তিনি বলছেন মুফাসসিরদের মানে এই ব্যাপারে মুসলমানদের ইজমা রয়েছে যে সূরা নাস এবং সূরা ফালাক কোরআনের অংশ, যেটা অস্বীকার করে সে কাফির হয়ে যায়। আর এই ব্যাপারে ইবনে মাসউদ থেকে যা আছে তা মিথ্যা এবং সহিহ নয়। পরিষ্কার হচ্ছে ইবনে মাসউদ থেকে, ইমাম সুয়ুতী বলছে ইবনে মাসউদ থেকে যা আছে ইবনে মাসউদ থেকে বাতিল, লাইসা বিসহিহ, আর এর একটা সহিহ নয়। এই হুকুমার দরকারই নেই যে হাদিস সহিহ না জয়ীফ, এটা তো পরে আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে বুখারীর মধ্যে আছে না নাই। চ্যালেঞ্জ ছিল যে বুখারীর মধ্যে থেকে হাদিস দেখিয়ে দিতে পারলে 10টা গোল্ডেন চেন দেবো। তো বেচারা 10টা গোল্ডেন চেন নেওয়ার জন্য ভাবের গরুকে গাছে তুলে বুখারীর নাম করে ফাতুল বারি দেখাচ্ছে, খুলে আরবি দিয়ে দিচ্ছে। হিম্মত নেই বাংলা অনুবাদ করার মতো, আর আমি জানি উনি বাংলা অনুবাদও করতে পারবে না এটা, কারণ সে যোগ্যতা এখনো তার মধ্যেও নাই যে এই ফাতুল বারির সে অনুবাদ করবে। এই অনুবাদ করবে তার মধ্যে এই যোগ্যতা নেই, থাকলে সে অনুবাদ করে দেখে দিত, আর অনুবাদ করবে না, করলে বেচারা ফেসে যাবে। কারণ স্পষ্ট এখানে লেখা আছে যে কলা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখার পরে যে ফি ফাতুল বারি এতক্ষণের এত না পৃষ্ঠায়, তারপরে তিনি বেশ কয়েকটা রিওয়ায়াত নিয়ে এসেছেন। তার মধ্যে একটা রিওয়ায়াত ইবনে মাসউদ নাসার সূরা ফালাককে তার মুসাফের মধ্যে অংশগ্রহণ করতেন না। যদিও মুহাদ্দিসরা অনেক জবাব দিয়েছে যে মুসাফে অংশগ্রহণ না করার আয়াত হিসেবে অস্বীকার করা, যদিও এই ব্যাপারে মুহাদ্দিস এবং ফুকাহাগণ বিস্তারিত আলোচনা করেছেন। আর এই বিষয়ে আমার আলোচনা আছে প্রায় 10 বছর আগে নাস্তিকদের জবাবে। আমি ভাবিনি কখনো যে নাস্তিকদের যে অভিযোগ, এই মুকাল্লিদ গুলো এই সেমি অভিযোগ করে মানে এই অবস্থা করবে। দেখেছি, চিন্তা করা যায়, নিজের মাযহাবকে টিকাতে গিয়ে নাস্তিকদের আর্গুমেন্ট নিয়ে চলে আসে। মুলহিদ, খ্রিস্টান, ইহুদি তারা দিন দিনে এইভাবে এই আয়াতগুলোকে মানে এই হাদিসগুলোকে কোট করে তারা বলে যে কোরআন আসলে সংরক্ষিত হয়নি। আজকে সেম এই কাজটা নাস্তিকদের এই আর্গুমেন্ট মুফতি আব্দুর রাকিব সাহেব নিজের জেদকে টিকে রাখার জন্য এই কাজটা করছে। তো আমার মনে হয় না যে এটা বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা করার প্রয়োজন আছে। হ্যাঁ, কিছু আবার ছাচরকে দেখছি এরা আবার আত-তাহরিক থেকে একটা দলিল পেশ করছে যে দেখো আত-তাহরিকে আহলে হাদিসের পত্রিকা তারা এই কথা বলেছে। কি বলেছে? দিয়ে এটা দিয়েছে। দেখেন এখানেও লেখা আছে ইবনে মাসউদ সম্পর্কে যে কথা বলা হয়েছে সে বিষয়ে বিদ্বানগণের বক্তব্য এই যে তিনি সূরা দুটোকে প্রথমে কোরআনের অংশ হিসেবে মনে করেননি, বরং ঝাড়ফুঁকের দোয়া হিসেবে গণ্য করেছিলেন। সেই কারণে তার মুসাফ এটা লেখা হয়নি। পরবর্তীতে তিনি এই বিষয়ে একমত হন এবং এটিকে কোরআনের অংশ হিসেবে গণ্য করেন। তো দেয়া হচ্ছে কি বুখারী ফাতুল বারি 4977 ব্যাখ্যা দ্রষ্টব্য। তো শেখ এখানে বলছেন না আত-তাহরিক যে এই কথা বুখারীর মধ্যে আছে, বলছে ফাতুল বারি বুখারীর যে হাদিস নাম্বার 4977 ব্যাখ্যাতে ফাতুল বারির মধ্যে, ঠিক আছে, ফাতুল বারি হচ্ছে কিসের? বুখারীর ব্যাখ্যা ফাতুল বারি, এই আলোচনা দ্রষ্টব্যের সরার মধ্যে আছে। তো এটা দিয়ে কি প্রমাণ হয় রে ভাই? এটা দিয়ে তাহরিক এই কথা বললো? এই কথা তো বলেনি। তো যে এই কথা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল কথা হচ্ছে এইটা যে ভাইজান ভুল হতে পারে, ভুল সিম্পল হতে পারে, স্বীকার করে নেন, কিন্তু গোড়ামি করা মানে যে আপনি ডবল মিথ্যা কথা বলছেন, আরেকজন মিথ্যুকের কাছ থেকে দিনের জ্ঞান নেওয়া। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এইসব মুহাদ্দিস যে থাকতো আব্দুর রাকিবুলকে কাযযাব হিসাবে মানে তাকে পুরো তার কাছ থেকে দিনে ইসলামী ইলম ন্যায় বন্ধের ফতোয়া দিয়ে দিতেন মুহাদ্দিসদের রাসূল দিয়ে। এক্ষেত্রে হাদিস ন্যায় যেত না, কারণ এটা এক ধরনের তাদলিস, যে বুখারীতে নাই বুখারী নামে চালিয়ে দিয়েছে। প্রথমে স্টেক হতে পারে, পরবর্তী সময় বুখারীর নাম্বারিং ধরে নাম্বার দিয়ে মিথ্যা কথা বলছে, যেটা সবাই আমজনগণ করতে পারবে। আর ফাতুল বারিটাও এখানে উল্লেখ করে মানে আরবিতে লিখে দিয়েছে ফাতুল বারি, চিন্তা করা যায় কমেন্টারি ফাতুল বারি। ভাইজান বুখারী আর ফাতুল বারি এক নয়, মেয়ে আর বউ কখনো এক নয়, মনে রাখবেন।
মেয়ে আর বউ কখনো এক নয়, বউ আর মানে শাশুড়ি, হ্যাঁ, দুজন মেয়ে হলেও এক নয়। তাই বুখারী আর ফাতুল বারী দুটো এক নয়। তো দর্শক মন্ডলী, এইটা ছিল মিথ্যাচার। আর ইবনে মাসউদের আসলে কি রায় ছিল, ইবনে মাসউদকে আসলে মনে করতেন কি করতেন না কোরআনের আয়াত, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের অলরেডি করা আছে নাস্তিকদের জবাবে। প্রায় ঘন্টা ব্যাপী আলোচনাটা দেখে নিতে পারেন। ইসলাম বিরোধীদের জবাব, রেসপন্স টু অ্যান্টি ইসলামে লম্বা একটা আর্টিকেল দেওয়া আছে, ওখানে জবাব দেওয়া আছে এই বিষয়ের উপরে, ওটাও দেখে নিতে পারেন। অনেকগুলো আর্টিকেল আমাদের লেখা আছে। আজকে প্রায় 10 বছর প্রায় হয়ে যাবে। আমার একটা বই আছে যে নাস্তিকদের জবাবে সংকলন করেছি, সেই সংকলন বিভিন্ন লেখকের লেখাকে সংকলন করা হয়েছে বইটাতে, যে কোরআনের প্রামাণিকতা, নাস্তিকদের অভিযোগ খণ্ডন, কোরআনের প্রামাণিকতা নিয়ে নাস্তিক যে অভিযোগ করে, সেখানে ইবনে মাসউদের এই অভিযোগ যেটা করেছে নাস্তিক, সেখানে খণ্ডন করে দিয়েছে প্রায় 10 বছর আগে। পিডিএফ অ্যাভেলেবল, আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন। তো ভাইজান, আমি বলি যে মিথ্যাচার বন্ধ করুন, ধোঁকাবাজি বন্ধ করুন, দিনের খিদমত করেন নিজের জেদকে টিকে রাখার জন্য। গোড়ামি করে লাভ নেই। মিস্টেক হতে পারে, সে কারণে হ্যাঁ আপনার মিস্টেক হয়ে গেছে, কিন্তু এই যে আপনাদের মধ্যে যে হক, এতটুকু হক স্বীকার করার মতো সাহস নেই। কোরআন হাদিসের নামে ডাইরেক্ট মিথ্যা কথা বলে দিচ্ছেন, যেটা জনগণ চেক করতে পারবে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সম্ভাবনা আছে রাত্রিবেলা তারেকবেলা লাইভে আসার, সময় পেলে আবারও আসবো আর একটা হট টপিক নিয়ে। সেটা আব্দুর রাকিবুল ইসলামের কি যেন বলেছিল, একটা তালাক কিবিল কবুলের উপরে যে ওসুল, যে তালাক কিবিল কবুল যদি হয়ে যায় তাহলে সেই হাদিস আমলযোগ্য হয়, তবে সেই হাদিস সহি হয়ে যায়। আমার পূর্বে কে বলেছে, বেটা দেখিয়ে দেবো আমার পূর্বে কে বলেছে, আমি আগে বলেছি না। সব অ্যান্টি ভেনাম। দেওবন্দিতে ঘর থেকে দেখাবো, তুমি যাকে মুহাদ্দিস স্বীকার করো তার ঘর থেকে দেখাবো। আর একটা কি যেন একটা নতুন প্রশ্ন করেছে, কালকে 2-3টে নতুন প্রশ্ন করেছে। একটা কি একটা প্রশ্ন ছিল ওনার এই বিষয়ে পরে, যে 1284 হিজরি পূর্বে এ হাদিসকে কেউ যদি জাল মানে সহি জাল না বলে, তার মানে কি রাহুল কি সে হাদিসকে জাল মনে করবে না? এই উসুল কোথায় পেয়েছে? এই উসুল যে কোথায় পেয়েছি, এই উসুল কারা প্রথম তৈরি করেছে সেটা দেখিয়ে দেব। হানাফি দেওবন্দীদের ঘর থেকে, যে প্রথম কারা এরকম ডেট শান উল্লেখ করে তারা এভাবে চ্যালেঞ্জ বাজি শুরু করেছে, যে এই হাদিসকে সে আলবানীর পূর্বে কেউ জাল বলেনি, প্রথম আলবানী জাল বলেছে, তাই আলবানী কথা ভুই পড়তে হাকিক আমাদের গ্রহণযোগ্য নয়। কারা এইভাবে সাল ধরে ধরে চ্যালেঞ্জ বাজি কারা করেছে, উসুল কারা নিয়ে এসেছে এই জমিনে, সেটাও দেখে দেবো। দেওবন্দীদের ঘর থেকে, সব অ্যান্টি ভেনাম। রাত্রেতে আসা হবে ইনশাআল্লাহ।